পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্রে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মৌলভীবাজার জেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে মঙ্গা কবলিত কুড়িগ্রামের শতাধিক গ্রামের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের বন্যা পরিস্থিতির যেসব চিত্র উঠে আসছে তাতে মোটামুটি একটা বিষয় মিল আছে সব জেলাতেই। প্রতিনিয়ত স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে সেখানে। শনিবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 4 উপজেলার আরও 6টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এতে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত 24 ঘন্টায় গাইবান্ধার ব্রহ্মপুত্রে 11 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, ছাড়িয়ে গেছে বিপদসীমা। আমার থাকার খুব অসুবিধে, আমাদের মনে করেন খাটটাট সব ডুবে গেছে, আমরা ওখানে থাকতে পারতেছি না। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। বিশেষ করে সদর উপজেলার 20টি ইউনিয়নের নদী তীরবর্তী চর ও দ্বীপচরের শতাধিক গ্রামের মানুষের কষ্টের মাত্রা বেশি। আমার বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা 3টে, একটা বাচ্চাও পানির মধ্যে নামতে পারে না। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পর্যাপ্ত ত্রাণ না পাবার অভিযোগ দুর্গতদের। পানিতে তলিয়ে রয়েছে শত শত বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। একদিন চাউল 10 কেজি দিছিল আর পাইছে না। আমি বন্ধুর মাঝে ইয়া পড়ছি, এক মুঠ চাউল এখান দিন তা দিছে না, তারা দিয়া কইছে না বলে কিন্তু তোমরা নেও নিয়া হয়েছে যেন তুমি রাড়ি বেঠে খাও। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। লোকালয় থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবে এখনও রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। সুব্রত সাহা, এনটিভি নিউজ ডেস্ক।